ওয়েলকাম টু স্টাডিবং ইউটিউব চ্যানেল। আজ 26 ডিসেম্বর, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দেখা যাক। সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবার টেস্ট অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। ত্রিপুরা রাজ্য সরকার সম্প্রতি শহরাঞ্চলে মহিলাদের জন্য গোলাপি টয়লেট স্থাপনের ঘোষণা করেছে। গোলাপি টয়লেট ত্রিপুরা। 65তম রমন ম্যাগসেস পুরস্কার 2023-এ 4 জন বিজয়ীর মধ্যে একজন ভারতীয় হলেন রবি কান্না নায়ার। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বার্ষিক উপলক্ষে প্রতি 25শে ডিসেম্বর শাসন দিবস বা সুশাসন দিবস পালন করে এবং এবছর প্রাক্তন প্রধানমন্ত্রীর 99তম জন্মবার্ষিকী। 99তম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ডিল এগলার। দেখা যাক কয়েকটা কোশ্চেন রিলেটেড। ভারতে প্রতি বছর সুশাসন দিবস কোন দিন পালন করা হয়ে থাকে? 24শে ডিসেম্বর। সুশাসন দিবস 24শে ডিসেম্বর। পরবর্তী, সম্প্রতি ভারতের কোন রাজ্যে আন্তর্জাতিক গীতা মহোৎসব শুরু হলো? হরিয়ানাতে। সম্প্রতি কলকাতাতে গীতা পাঠ হলো। কোন মহাকাশ গবেষণা সংস্থা চন্দ্রযান-3 মিশনের জন্য লাইফ এরিকসন লুনার প্রাইজ জিতল? ইসরো এই পুরস্কার জিতেছে। সম্প্রতি কোন কোম্পানি বিশ্বের তৃতীয় মূল্যবান তামাক কোম্পানি স্থান অধিকার করেছে? আইটিসি তৃতীয় তামাক উৎপাদনকারী কোম্পানি। সম্প্রতি ভারতে কোন রাজ্য সরকার ডিজে লাউড স্পিকার এবং খোলা জায়গায় বিনা লাইসেন্সে মাছ মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে? মধ্যপ্রদেশ। সম্প্রতি আর্জেন্টিনায় নতুন রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন জাভিয়ার মিল্লেই। 2023 সালে কোন ইভেন্টটি গুগল সার্চে শীর্ষস্থান অধিকার করেছে? চন্দ্রযান-3। 2023 সালে কোন ব্যক্তি গুগল সার্চে শীর্ষস্থান অধিকার করেছে? কিয়ারা আদবানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের এই ক্লাস ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।